তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসার সুযোগ্য সভাপতি জনাব এনায়েতুল্লাহ খান ইউসুফজি হাফিজাহুল্লাহ, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, ঢাকা ৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ কামাল হোসেন, উপস্থিত যাত্রাবাড়ি থানা জামাতের সম্মানিত আমির জনাব শাহজাহান খান, গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, সঞ্চালনায় আমাদের ট্রাস্টের সহ সেক্রেটারি, মাদ্রাসার কোঅর্ডিনেটর জনাব মাহমুদ হোসাইন, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং কর্মচারীবৃন্দ, আল্লাহ তাআলার দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ থেকে আজকের এই সুন্দর আয়োজনে সামিল হওয়ার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমাদান আমাদেরকে অনেকগুলো মেসেজ দিয়ে যায়। এই মেসেজগুলো, এই পয়গামগুলো, এই বার্তাগুলো আমাদের জীবনের সাথে মেলানোর জন্য আল্লাহ তাআলা মাহে রমাদান দিয়েছেন। বিশেষ করে মৌলিক যে মেসেজগুলো আছে, নাম্বার 1 তাকওয়া। সূরা বাকারা 183-তে আল্লাহ তাআলা রোজা ফরজের ব্যাপারে যে কথা বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ফরজ করা হয়েছে রোজা এটা এজন্য যে তোমরা যাতে তাকওয়া অর্জন করতে পারো। তাহলে আল্লাহ তাআলা টার্গেটটা জানিয়ে দিয়েছেন যে এই 13 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে থাকার মূল টার্গেট হলো আল্লাহ যে বান্দা যেন তাকওয়া অর্জন করতে পারে। তাকওয়া হলো কি? আল্লাহকে সবসময় ভয় করে চলা, আল্লাহর উপস্থিতি উপলব্ধি করা। সূরা হাদীদের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা আছো যেখানে আল্লাহ আছেন সেখানে। অর্থাৎ আল্লাহ তাআলা সকল কার্যক্রম পর্যবেক্ষণ করেন। অর্থাৎ আমরা যেখানে আছি সেখানে আল্লাহ আছেন। তার মানে হলো আল্লাহর অবজারভেশন সর্বত্র বিরাজমান। এই অনুভূতিটা তৈরি করার জন্য আল্লাহ তাআলা মাহে রমাদান দিয়েছেন। পানির নিচে ডুব দিয়ে কেউ খাইলে কেউ দেখবে না, ঘরের দরজা বন্ধ করে খাইলেও কেউ দেখবে না, কিন্তু একজন দেখবেন, তিনি আল্লাহ। আর তার উপস্থিতি, তার অবজারভেশন উপলব্ধি করেই আমরা খানাপিনা বন্ধ রাখি। এই যে অনুভূতিটা তৈরি করা আল্লাহর অন্যতম টার্গেট। মাহে রমাদানে আমাদেরকে সবর শিখায়। রাসূলুল্লাহ বলেছেন, অহুয়া শাহরুস সবরে ও সবরু সওয়াবহু আল জান্নাহ। রমাদান মাসটা হলো সবরের মাস, আর সবরের বিনিময় জান্নাত ছাড়া কিছু হতে পারে না। তার মানে রোজার বিনিময় জান্নাত, নিশ্চিত জান্নাত। তাহলে এই সবরটা আমাদের পদে পদে, বাঁকে বাঁকে, জীবনের বাঁকে বাঁকে প্রয়োজন। আল্লাহ তাআলা প্রায়ই আমাদেরকে পরীক্ষা করেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। 5টা জিনিসের কথা এখানে বলা হয়েছে যে এইগুলি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করি। এই পরীক্ষায় যারা টিকবে, অবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দেন। মাহে রমাদান আমাদের ক্ষুধা আছে, আমরা খানা গ্রহণ করি না, তার মানে হলো এখানে সবর এখতিয়ার করছি। তাহলে আমার জীবনের প্রতিটি পদে পদে নানা ধরনের বিপদ আসতে পারে, প্রতিটি বিপদেই আমরা যেন সবর করি। রমাদান আমাদেরকে এ বিষয়ে নির্দেশনা প্রদান করে। রমাদান আমাদেরকে নির্দেশনা প্রদান করে। রাসূল বলেছেন, শাহরুল মুআসাত, রমজানটা হলো মুআসাতের মাস, অর্থাৎ সম্প্রীতির মাস। আমি অর্থ আছে, সম্পদ আছে, আমার খ্যাতি আছে, যশ আছে, যার নেই এরকম অসহায় মানুষ আছে সমাজে, তাদের প্রতিও সম্প্রীতি দেখাতে হবে, ভালোবাসা দেখাতে হবে। এটা রমাদান আমাদেরকে শিক্ষা দেয়। আর আমরা জানি যে রমাদান মাসটা হলো কোরআন নাজিলের মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। সূরা বাকারা 185-তে আল্লাহ বলছেন যে রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। তাহলে কোরআন নাজিলের মাসে কোরআনের সাথে আমাদের একটা গভীর সম্পর্ক তৈরি করা। হাদিসে বুখারীতে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজান আসতো, জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আসতেন। ওখানে ইয়ালকাউ ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ওয়া ফায়ুদারিসুল কোরআন। প্রতি রাতে জিবরাইল আসতেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেন, রাসূল জিবরাইলকে পড়ে শোনাতেন, জিবরাইল রাসূলকে পড়ে শোনাতেন। এই একটা মুদারাসাতুল কোরআন রমাদানে চলত। তাহলে আসুন আমরা এই রমাদানের এই মৌলিক মেসেজগুলো আমাদের জীবনের সাথে মিলাই। তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা যে লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে
তাকওয়াবান কিছু মানুষ তৈরি করার জন্য, আর যারা আল্লাহকে ভয় করে চলবে তার দায়িত্ব পালনের ক্ষেত্রে, তার সকল ক্ষেত্রে, চাকরি বাকরি সব। এখন আমরা শিক্ষক মানুষ, আমাদের শিক্ষকতা হলো, শিক্ষকতা করি আমরা 2-4টা রুটি রোজগারের আল্লাহ তাআলা মিলান, তাহলে সেখানেও কিন্তু তাকওয়া আছে। আমি আমার শ্রেণীকক্ষে আছি, আমি শ্রেণীকক্ষে কিভাবে পাঠদান করছি, পৃথিবীর কেউ যদি না দেখে, কোনো প্রশাসনের কেউ দেখে না, সিসি ক্যামেরাও নাই, কিন্তু অনুভূতি থাকবে আমার আল্লাহ তো দেখছেন, আমার আল্লাহর দেখার ভয়েই আমাকে দায়িত্ব পালন যথাযথভাবে করতে হবে। আমরা আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যিনি নানা ব্যস্ততার মাঝেও আমাদেরকে ভালোবেসে এখানে উপস্থিত হয়েছেন, আমরা তার জন্য দোয়া করি, তার সুস্বাস্থ্য কামনা করি, এবং এই যে বিরাট বড় জিম্মাদারি তিনি নিয়েছেন, ঢাকা 5 অঞ্চলের কত বড় অঞ্চল, এই প্রত্যাশা। আর আমাদের সম্মানিত সভাপতি মহোদয়, যিনি এই নির্বাচনকালীনও আমাদের প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে তো কাজ করেছেন এবং বিরাট অনেক বড় দায়িত্ব পালন করেছেন, আপনারা হয়তো সবটা জানেন না, আমি তার জন্য দোয়া করি বিশেষ করে। এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা এসে এই প্রোগ্রামটাকে সুন্দর করেছেন এবং আনন্দময় করেছেন, তাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে মাহে রমাদান আমাদের জন্য যেন পরকালীন দুনিয়ার কল্যাণ এবং পরকালীন মুক্তির পাথেয় হয়, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।